আজকে যুবসাথীর প্রকল্প ঢুকছে। হয়ে যাক না, দেখা যাক কে পায়। ভাতা দিয়ে আর ভোট পাবেন, চাকরি দিতে পারবেন না, ভাতা দিবেন। আমরা বলছি ভাতা আর ওই চাকরি চাই। পাঁচপাড়াতে বিস্ফোরণ, কি বলবেন গোটা বিষয়টি নিয়ে? সারা পশ্চিমবঙ্গে বিস্ফোরণ হচ্ছে, গ্রামে গঞ্জে। আজকে কলকাতার মধ্যে বিস্ফোরণ হচ্ছে। ইরানে যে আওয়াজ হচ্ছে, কলকাতার যাচ্ছে বেশি আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে যুদ্ধ কলকাতায় হচ্ছে। আরএন বোসকে সরানো হয়েছে, আরএন রুবিকে আনা হয়েছে। তিনি বলছেন যে এটা বিজেপির পার্টি অফিস করা হবে, তার টাকা বিলির জন্য এটাকে সরানো হচ্ছে, তাকে বসানো হয়েছে বিজেপির ক্যাডার বলে। উনি বললে কি হবে? উনি আগে বোমা বিস্ফোরণ সামলান। গ্রামে গঞ্জে বম বন্দুক নিয়ে কারবার চলছে। কলকাতার লোক শান্তিতে ছিল, সেখানেও বোমার আওয়াজ আসছে। উনি ধর্ণা দিচ্ছেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ওনার বিরুদ্ধে ধর্ণা চলছে। উনি কাকে ধর্ণা দেবেন? রাজ্যপালকে নিয়ে মন্তব্য কি বলবেন এই বিষয়ে? রাজ্যপাল যে যাকেই দিন খুশি না, ওনার কষ্ট কেন? এতদিন তো আনন্দ বোসের বিরুদ্ধে এত কান্নাকাটি করছিলেন, আজকে উনি চলে যাওয়ার পর আবার কান্নাকাটি করছেন কেন? মদমাতাল সাবিম বেঁচে থাকলেও কষ্ট, আর মরে গেলে আরো বেশি কষ্ট। এ কিরকম নাকানি চুমানি চলছে? টিএমসির এই নাটকবাজি বন্ধ করুন। ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলছেন যদি বঙ্গভঙ্গ করা হয় তাহলে দিল্লি সরকার ফেলে দেবে, এমনটা তিনি হুঁশিয়ার দিয়েছেন আজকে মঞ্চ থেকে। উনি ফেলে দেবেন? হ্যাঁ। আগে নিজের ঘর সামলান। মে মাসের পরে ওনাকে জমিতেই বসতে হবে, আর মণ্ডপে বসার সুযোগ হবে না। আজকে যুবসাথীর প্রকল্প ঢুকছে। হয়ে যাক না, দেখা যাক কে পায়। ভাতা দিয়ে আর ভোট পাবেন। আমি বলছি যে ভাতা পাচ্ছেন, যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, নিয়ে নিন, ভোটটা বিজেপিকে দিন। রান্নার গ্যাস তেলের দাম বাড়ছে। আপনার গ্যাস এবং তেলও দাম বাড়বে, সেই জন্য যুদ্ধ বন্ধ করার জন্য ধর্ণা দিন। এসআইআর বন্ধ করার জন্য ধর্ণা দেবেন না। চাকরি দিতে পারবেন না, ভাতা দিবেন। আমরা বলছি ভাতা আর ওই চাকরি চাই। পাঁচপাড়াতে বিস্ফোরণ, কি বলবেন গোটা বিষয়টি নিয়ে? সারা পশ্চিমবঙ্গে বিস্ফোরণ হচ্ছে, গ্রামে গঞ্জে। আজকে কলকাতার মধ্যে বিস্ফোরণ হচ্ছে। ইরানে যে আওয়াজ হচ্ছে, কলকাতার যাচ্ছে বেশি আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে যুদ্ধ কলকাতায় হচ্ছে। আরএন বোসকে সরানো হয়েছে, আরএন রুবিকে আনা হয়েছে। তিনি বলছেন যে এটা বিজেপির পার্টি অফিস করা হবে, তার টাকা বিলির জন্য এটাকে সরানো হচ্ছে, তাকে বসানো হয়েছে বিজেপির ক্যাডার বলে। উনি বললে কি হবে? উনি আগে বোমা বিস্ফোরণ সামলান। গ্রামে গঞ্জে বম বন্দুক নিয়ে কারবার চলছে। কলকাতার লোক শান্তিতে ছিল, সেখানেও বোমার আওয়াজ আসছে। উনি ধর্ণা দিচ্ছেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ওনার বিরুদ্ধে ধর্ণা চলছে। উনি কাকে ধর্ণা দেবেন? রাজ্যপালকে নিয়ে মন্তব্য কি বলবেন এই বিষয়ে? রাজ্যপাল যে যাকেই দিন খুশি না, ওনার কষ্ট কেন? এতদিন তো আনন্দ বোসের বিরুদ্ধে এত কান্নাকাটি করছিলেন, আজকে উনি চলে যাওয়ার পর আবার কান্নাকাটি করছেন কেন? মদমাতাল সাবিম বেঁচে থাকলেও কষ্ট, আর মরে গেলে আরো বেশি কষ্ট। এ কিরকম নাকানি চুমানি চলছে? টিএমসির এই নাটকবাজি বন্ধ করুন। ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলছেন যদি বঙ্গভঙ্গ করা হয় তাহলে দিল্লি সরকার ফেলে দেবে, এমনটা তিনি হুঁশিয়ার দিয়েছেন আজকে মঞ্চ থেকে। উনি ফেলে দেবেন? হ্যাঁ। আগে নিজের ঘর সামলান। মে মাসের পরে ওনাকে জমিতেই বসতে হবে, আর মণ্ডপে বসার সুযোগ হবে না। আজকে যুবসাথীর প্রকল্প ঢুকছে। হয়ে যাক না, দেখা যাক কে পায়। ভাতা দিয়ে আর ভোট পাবেন। আমি বলছি যে ভাতা পাচ্ছেন, যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, নিয়ে নিন, ভোটটা বিজেপিকে দিন। রান্নার গ্যাস তেলের দাম বাড়ছে। আপনার গ্যাস এবং তেলও দাম বাড়বে, সেই জন্য যুদ্ধ বন্ধ করার জন্য ধর্ণা দিন। এসআইআর বন্ধ করার জন্য